আসসালামু আলাইকুম। ফোনে আইপি বা প্রক্সি সেটআপের জন্য আজকের এই ভিডিওতে মোস্ট পপুলার 10টি ব্রাউজার আপনাদের মাঝে শেয়ার করব। সো ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের একটা ভিডিও। যেহেতু বর্তমান সময়ে ভাইয়া আমাদের কিন্তু যে কোনো সিপি রিলেটেড বা আদার্স কাজের জন্য বা এক কথায় ফরেনার কাজের জন্য প্রচুর পরিমাণে আইপি প্রক্সি এই জিনিসগুলো সেটআপের প্রয়োজন পড়ে। তো আমি এখানে আমাদের ফোনের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা ভাইয়া ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। দেন সেম প্রসেসে আপনারা এখানে লাইভে দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লেতে এই 10টা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ভাইয়া একদম দেখেন কিভাবে এখানে আইপি কানেক্ট করতে হয়, কিভাবে কি প্রসেস, একদম 10টা অ্যাপ্লিকেশন আমি রান করব, আপনাদেরকে সিস্টেম সেটআপ গুলো দেখাই দিব। এবং প্রথমেই আপনাদেরকে বলে নেই ভাইয়া, এই 10টা অ্যাপ্লিকেশন আমি কিন্তু একটা নোটপ্যাড ফাইলে লিংক দিয়ে রাখবো। এই ফাইলটি আপনাদেরকে পাওয়ার জন্য এই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওতে একটা গুড কমেন্ট করে স্ক্রিনশট নেবেন এবং ভিডিওর মধ্যে মা আইটি টেক এরকম একটা ওয়াটারমার্ক থাকবে। যারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তারা কিন্তু ভাইয়া এই জিনিসটি দেখতে পাবেন। তো এই দুইটাই স্ক্রিনশট, ভিডিওতে একটা গুড কমেন্ট করে স্ক্রিনশট এবং ভিডিওর মধ্যে মা আইটি টেক একটা ওয়াটারমার্ক থাকবে। টোটালি এই দুইটা স্ক্রিনশট করে আমার এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে এই 10টা অ্যাপ্লিকেশনের লিংক বা এক কথায় ফাইল আপনাদেরকে পাঠিয়ে দিব। আশা রাখি ভাই আপনারা বিষয়টা ক্লিয়ার। সো চলেন আমরা এখন সিম্পলি ভাবে ভাইয়া ভিডিওর মেন টপিকে ব্যাক করি। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি আমাদের সুমন আহমেদ এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আপডেট ভিডিও, অনলাইন আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা ভাইয়া বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। সো চলেন আমরা এখন সিম্পলি ভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এখানে আপনারা যে 10টা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন, এই 10টা অ্যাপ্লিকেশন কিছু আছে প্লে স্টোরের, কিছু আছে থার্ড পার্টি। এই কারণেই ভাইয়া আমি 10টা অ্যাপ্লিকেশনই আপনাদেরকে পাঠিয়ে দিব। যে দুইটা রিকোয়ারমেন্ট দিছি, ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থাকবে এবং ভিডিওতে একটা গুড কমেন্ট করে আমি স্ক্রিনশট দিবেন, আমি পাঠিয়ে দিব। তো এখন আসেন ভাইয়া দেখেন এই অ্যাপ্লিকেশনগুলি কিভাবে ব্যবহার করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনগুলি ভাইয়া ব্যবহার করবার জন্য আমি একে একে আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমেই আমি দেখাবো, দেখেন এই অ্যাপ্লিকেশনটি। তো সিম্পলি ভাবে আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। সো ভাইয়া এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আপনারা দেখেন অ্যাড প্রক্সি, এই অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে সব জায়গায় ঠিক থাকবে, এই যে এই অপশনটিতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেন। তারপরে আপনাদের HTTP আইপি হলে সেটা সিলেক্ট করে দিবেন, HTTP প্লাস TLS হলে সেটা সিলেক্ট করে দিবেন, SOCKS5 অথবা SOCKS5 প্লাস TLS আপনাদের যে আইপি আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমরা অ্যাভেলেবল কিন্তু এটা ইউজ করে থাকি। তারপরে এখানে আপনারা সার্ভার পেস্ট করে দিবেন, এখানে পটের ঘরে পট পেস্ট করে দিবেন। তারপরে আপনাদের এখানে নান আছে দেখেন, এই জায়গাটিতে ভাই আপনারা অ্যারোতে ক্লিক করে দিয়ে যাদের ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা সিলেক্ট করে দিয়ে আপনারা সেম ভাবে এখানে বসাই দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে সেভ দিয়ে রান করে দিলেই হয়ে যাচ্ছে। আশা রাখি প্রথম ব্রাউজারটা আপনারা সেট আপ করতে পারবেন। তারপরে আসেন 2 নাম্বার ব্রাউজারটা। সিম্পলি ভাবে ভাই আমি 2 নাম্বার ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে মনোযোগ সহকারে দেখেন ভাই, কারণ প্রত্যেকটা এখানে সফটওয়্যার কিন্তু ভাই আলাদা আলাদা ভাবে কাজ করে। সো এখানে আসবার পরে দেখেন আমরা অ্যাভেলেবল যেটা ইউজ করে থাকি, আবারও বলি SOCKS5 প্রক্সি। চাইলে আপনারা HTTP যারা ইউজ করেন এইটা বা PAC সার্ভার যারা ইউজ করেন তারা এটা ইউজ করবেন। তো আমি যেহেতু এটা ইউজ করে থাকি, এই যে দেখেন একটা পেন অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখানে আপনারা আইপি অ্যাড্রেসটা জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনারা মনে করেন এখানে আইপি অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা পডটাকে পেস্ট করে দিবেন। তারপরে এই যে নিচে আসেন, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে সেভের ঘরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। আসলে কি এইটাতেও আপনারা সিস্টেমগুলো বুঝে গেছেন। তারপরে চলেন 3 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি, আমরা 3 নাম্বার অ্যাপ্লিকেশনটি রান করব। তো সিম্পলি ভাবে 3 নাম্বার অ্যাপ্লিকেশনটি রান করবার পরে এটা কিভাবে কাজ করে দেখেন ভাই, এগুলো কিন্তু আপনারা বুঝতেও পারবেন না, আমি না দেখাই দিলে আপনারা কিন্তু কাজেও লাগাইতে পারবেন না। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবার পরে দেন এখান থেকে আমরা ক্লিক করে দেবো দেখেন এই যে এই অপশনটিতে। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটু আপনারা নজর রাখেন ম্যানুয়াল সেটিং, আমরা সিম্পলি ভাবে এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে আইপি ইউজ করে থাকি সেটা হতে পারে SOCKS5 HTTP। তো আমরা যেহেতু SOCKS5 ব্যবহার করব, SOCKS5টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সার্ভারের ঘরে জাস্ট ক্লিক করে দিয়ে আপনারা সার্ভারটা বসাই দিবেন। তারপরে পটের ঘরে এই যে দেখেন পটের ঘরে ক্লিক করে দিয়ে আপনারা পটটা বসাই দিবেন। তারপরে এই যে নিচে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড। তবে এটা যদি আপনারা বিভিন্ন সাইটগুলো থেকে ইউজ করে থাকেন, আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড তো দিয়ে থাকে, সেটা ব্যবহার করে জাস্ট টিক মার্কে ক্লিক দিয়ে রান করে দিবেন, তাহলেই হয়ে গেল। আসলে কি এটা বুঝতে পারছেন। তারপরে আসেন ভাইয়া 4 নাম্বার অ্যাপ্লিকেশন। আমরা সিম্পলি ভাবে
4 নাম্বার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। সো 4 নাম্বার অ্যাপ্লিকেশনটি ওপেন করবার পরে এটা সরাসরি চলে আসে সাউথ সিস্টেম। দেন এখান থেকে শক্স 5, এখানে আপনারা শক্স 5 এর যেটা সার্ভার ওটা পেস্ট করে দিবেন। তারপরে আপনারা পটের ঘরে পটটাকে পেস্ট করে দিবেন। তারপরে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে স্টার্ট কানেক্টিং এখানে ক্লিক করে দিলেই আপনাদের ভাইয়া আইপিটি মনে করেন এক কথায় কানেক্ট হয়ে রান করে যাবে। এইটা একটা অ্যাপ্লিকেশন। আশা রাখি ভাই আপনারা বুঝে গেছেন 4টা অ্যাপ্লিকেশন অলরেডি ক্লিয়ার। এবারে আসেন 5 নাম্বার। এই অ্যাপ্লিকেশনটি আমরা জাস্ট ওপেন করে দিলাম। সো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পরে এখানে একটু মনোযোগ সহকারে দেখেন ভাই, এখানে সিস্টেম আছে কি দেখেন। এই যে আমরা যদি এই অপশনটি ক্লিক করে দেই, এখানে কয়েকটা অপশন আছে। আপনারা এসএসএইচ এইচটিটিপি শক্স 5 এর জন্য এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এই যে এখানে দেখেন আপনারা কাস্টম, এই অপশনটি জাস্ট ওপেন করে দিবেন। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে পেন, এই অপশনতে জাস্ট ক্লিক করে দেন। এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা এখানে পট আর সার্ভার পেস্ট করবার পরে আমরা পাসওয়ার্ড ইউজার নেম কোথায় দেবো? এই যে নিচে দেখেন এখানে ক্লিক করে দেন। এই যে অপশনতে টিকমার্ক করে দেন জাস্ট একটা, সরি ভাই জাস্ট একটু ওয়েট, মাঝে মাঝে এরকম সরি। এই যে এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আমরা রান করে দিলাম। এই যে মাঝে মাঝে দেখেন আমারই কিন্তু ভাইয়া মিসলিপ হয়ে যায়। তারপরে এই যে প্যানে ক্লিক দিলাম, দেন এখান থেকে অটোতে ক্লিক করে এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। অথবা এখানে যদি আচ্ছা আমরা মাঝখানে, সরি ভাই মাঝখানে এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে পেন লোগোতে ক্লিক দেন। দেওয়ার পরে আপনারা এখানে হোস্ট পট দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাই এখানে পাসওয়ার্ডের অটো সিস্টেম চলে আসবে। তারপরে আপনারা পাসওয়ার্ড এগুলো সেট করে দিয়ে এটা রান করে দিবেন। তাহলে আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো টোটালি আপনাদের 5টা অ্যাপ্লিকেশন আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আসেন নিচের আরো 5টা অ্যাপ্লিকেশন। তো নিচের শক্স 5, এবারে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। সো এটা ওপেন করার পরে দেখেন ঠিক আপনাদের সামনে কিভাবে রান করবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এই যে ব্যাক বাটন এখানে ক্লিক করে দিব। সো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। দেন এখান থেকে এই যে কাস্টম, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন উপরে দেখেন প্লাস বাটন, আমরা সিম্পলি ভাবে প্লাস বাটনটিতে ক্লিক করে দিব। এই যে দেখেন আমাদের সিস্টেম চলে আসছে। দেন এখানে আমরা সার্ভার, তারপরে পট, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ অপশনটিতে ক্লিক দিলেই আপনারা কানেক্ট রান করে দিলেই আপনাদের আইপিটা রান করে যাবে। আশা রাখি 6টা অ্যাপ্লিকেশন আপনারা ভাইয়া সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরে আমরা এখন সিম্পলি ভাবে যে কাজটা করব, এবার আমরা 7 নাম্বার অ্যাপ্লিকেশনটা দেখব। তো 7 নাম্বার অ্যাপ্লিকেশনটা আমি সিম্পলি ভাবে রান করলাম। তো রান করবার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। সো আসবার পরে এখান থেকে আমরা এই যে নিচে দেখেন প্লাস অপশন, এখানে জাস্ট ক্লিক করে দেবো। এই যে অপশন চলে আসছে। দেন এখান থেকে আপনারা কি আইপি ইউজ করেন, এইচটিটিপি শক্স 5টা সিলেক্ট করে দিলাম। এখানে অ্যাড্রেস দিবেন, পট দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। দেন এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের আইপিটি কিন্তু সেট আপ হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। আশা রাখি ভাই আপনারা 7টা অ্যাপ্লিকেশনের ব্যবহার বুঝতে পারছেন। তারপরে আসেন 8 নাম্বার। ভাই আবার বলতেছি এখানে কিন্তু কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, কিছু প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করে 10টা অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আপনারা সেখান থেকে জেনারেট করে নিয়ে কাজ করবেন। তো এখন আসেন সিম্পলি ভাবে আমরা এবারে 8 নাম্বার অ্যাপ্লিকেশনটি দেখব। তো আমি 8 নাম্বার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আপনাদেরকে যে কাজটা করতে হচ্ছে, এই যে এখানে দেখেন সার্ভার, এর উপরে ক্লিক করে দিলে এই যে আপনারা সার্ভার বসানোর অপশন পেয়ে যাচ্ছেন, বসায় ওকে দিবেন। তারপরে পট বসানোর ওপেন পাচ্ছেন, পটের উপরে ক্লিক করে পটটা বসাই দিয়ে এটা ওকে করে দিবেন। তারপরে নিচে চলে আসেন ভাই, এখানে এখন আপনাদেরকে এই যে নিচে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এখানে আপনারা লাইভেই দেখে নেন ভাই, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যেটা ওপেন করে দিবেন, তাহলে আপনাদের আইপি প্রক্সিটি কানেক্ট হয়ে যাবে। আসলে কি 8টা অ্যাপ্লিকেশনের ব্যবহার আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন ভাই আপনারা 9 নাম্বার অ্যাপ্লিকেশন। 9 নাম্বার অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। সো 9 নাম্বার অ্যাপ্লিকেশনটি ওপেন করবার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা কিন্তু ভাই কানেক্টিং অপশনগুলো খুঁজে পাবেন না, যে কোথায় সার্ভার বসাবো, কোথায় পট বসাবো, কিভাবে কানেক্ট করবো আমাদের আইপি প্রক্সিগুলো। এই যে দেখেন প্লাস অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো প্লাস অপশনটিতে ভাই আপনারা ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এই যে দেখেন ম্যানুয়াল, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেন। এই যে আমাদের অপশন চলে আসছে। দেন এখান থেকে ভাই আপনারা এখন সিম্পলি ভাবে এই যে এখানে অ্যাড্রেস দিবেন, এখানে পট দিবেন, এখানে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখবেন অটোমেটিকলি ভাই এগুলো কানেক্ট হয়ে যাবে। আশা রাখি ভাই বিষয়টা আপনারা ক্লিয়ার। তারপরে আসেন 10 নাম্বার অ্যাপ্লিকেশন। তো আমরা 10 নাম্বার অ্যাপ্লিকেশনটা জাস্ট রান করে দিলাম। সো রান করে দেওয়ার পরে দেখেন এগুলো পারমিশন যাবে, এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। সো এই যে আমি সবকিছু অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিবার পরে এখানে দেখেন এই যে এই অপশনটি, সরি ভাইয়া, এই যে এই অপশনটিতে আপনারা আপনাদের হোস্ট এবং পট দুইটাই এখানে মানে সার্ভার এবং পট দুইটাই পেস্ট করে দেওয়ার পরে দেন নিচে আসেন এই যে দেখেন এই অপশনটি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু পাসওয়ার্ড আর ইউজার নেম আপনারা দিলে নিবে না, নিবে কিভাবে, এই অপশনতে টিকমার্ক করে দিবেন। তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড এবং ইউজার নামটা বসাই দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করে দিবেন।
আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই, যে ফোন থেকে আপনারা এই 10টা ব্রাউজারের হেল্প নিয়ে সরাসরি আইপি এবং প্রক্সি সেট আপ করে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে ভাই আমি বিষয়টা আপনাদেরকে লাইভে ক্লিয়ার করে দিছি। আর আবারও বলবো ভাইয়া, এই 10টা অ্যাপ্লিকেশন আপনাদের পাওয়ার জন্য ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন, একটা গুড কমেন্ট করে স্ক্রিনশট নেবেন এবং ভিডিওতে মা আইটি থেকে একটা ওয়াটারমার্ক থাকবে, ওই জায়গাটিতে একটা স্ক্রিনশট করে আমারে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভাই, আমি আপনাদেরকে এই 10টা ফাইল পাঠিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও ভাই, নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা সুমন আহমেদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।